চিয়ার্স। মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকেই দেখালাম কত সকালবেলা কাজ থাকে, সব কাজ হয়ে গেছে। আর যেদিন থেকে আমি সকাল সকাল উঠছি সেদিন থেকে উনি আবার সকাল সকাল খেতে আসবেন। মানে ওনারও মেশিনে গন্ডগোল করে, মানে আমি যখন উঠি তাড়াতাড়ি তখন ওনার তাড়াতাড়ি হয়, দেরি করে এলে দেরি করে আসে। তো উনি খেতে এসে গেছে। এখন আমার আলু চচ্চড়ি হয়নি, হচ্ছে। ভাবলাম আমার মনটা আছে সকাল থেকে লুচি লুচি করছে, লুচি ভাববো, ও তো লুচি খাবে না, ওকে ভাত নাহলে মুড়ি বা দুটোই হতে দেবো। নুন চিনি জল গুলছে, গুলুক, আর দিকে আলু চচ্চড়ি হচ্ছে। এখন এখানে বাসনগুলো পড়ে আছে, ও জল তুলে দিল, যে এখানে বাসনগুলো পড়ে আছে। অনেক কাচাকুচি ছিল, কেচে নিয়েছি। চলো এগুলো গুছিয়ে নিয়ে আগে। ও মুড়ি খেয়ে চলে গেছে। আর এই যে আমার মন লুচি লুচি করছিল, সেই জন্য আমি ময়দা মেখে নিয়েছি। এখন জাস্ট আমার জন্য 4টে ভাজবো, আর তন্ময় সন্ধ্যেবেলা খাবে বললো, তাই এটা মেখে রেখে দিয়ে সন্ধ্যেবেলা গরম গরম ভাজবো। তো চলো, আলু চচ্চড়ি তো হয়ে গেছে, লুচিটাও করে নিই, করে আগে কিছু খেয়ে নিই, তারপরে এখন ব্লগ পোস্ট করবো, যেন রান্না বসাবো। লুচি আলু চচ্চড়ি আর তার সাথে 1 কাপ চা করে নিয়েছি। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে রান্না করতে হবে। গল্প দেখবি? ভূতের গল্প দেখবে? অনেক দিন পর ফোগলাকে দেখছিস? আচ্ছা সরা সরা, ফোনটা সরা। অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে এসেছে, তাই তো? কেন আসিস নি কেন? ওর কথাই বাদ দাও, ওর মাঝে মাঝে ঢং হয়, ঢঙি মাসি এটা, তাই তো? ঢঙি মেশো মাসি। চলো, সবজি ফবজি কাটা হয়ে গেছে, রান্না বসাবো। ডিটক্সিন জলটা বানিয়ে নিয়েছি, ভাবছি এর ভেতরে একটু আজকে পুদিনা দেবো। ভূতের গল্প দিচ্ছি, পুদিনা দেবো। পুদিনা গাছটা মানে বসিয়েছি, দেখি হয়েছে নাকি। যাবি? আর পুদিনা তুলতে যাবো। দেবো না আমি। এই যে এখানে গাছটা বসিয়েছি, এইটা আপাতত এটাও হয়েছে, এটাও হয়েছে। 3-4টে ডাল মা দিয়েছিল, বসিয়ে দিয়েছি। থাক, এটা থেকে তুললে এখন কিচ্ছু হবে না, তার থেকে ভালো করে বেরোক, তারপর নেব। এইখানে একটা হয়েছে, এই যে এটা আবার শুকিয়ে গেছে। আজকে শনিবার, নিরামিষ, তাই কুদরি আলু ভাজা হচ্ছে, তার সাথে এখানে ভাত বসিয়েছি। আর ইনি এখন কিছু একটা খাবে বলে বায়না ধরেছে। কি খাবি? লস্যি খাবে। লস্যি? বাবারই লস্যি। তো চলো লস্যিটা বানিয়ে নিই, ওর জন্য একটু, আমার জন্য একটু, খেয়ে নিই। খেয়ে তারপরে আবার বাকি কাজ হবে। খালি খাওয়া আর কাজ, খাওয়া আর কাজ, তাই তো বাবু? আঙুলটা কেমন খাচ্ছিলিস? খা 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 খা, নাকটা ফুটিয়ে দিই না। ভালো। লস্যি খাওয়া শেষ হয়ে গেছে আমার। ও 2বার নিল। ভালো আছে? হ্যাঁ, ওটা মুখে লেগে আছে রে। আমি একটুখানি খেলাম, আমার ভালো লাগছে না কেন কি জানি। আমি ভাবলাম অনেকটা খাবো, বাট খাইনি। আমি আবার তন্ময়ের জন্য একটু রেখে দিলাম এখানে। থাক। আর নিবি? আর নেবে না, ও 2বার নিয়েছে, ব্যাস হয়ে গেছে। মানে পুরো ওর গ্লাসটা আমি ভরে দিইনি, হাফ দিয়েছিলাম। যদি ওর লাগে তাহলে নেবে, আর নাহলে নষ্ট যদি করে তো বললো কাম্মা একটু দাও। খেলো। আরে পাখা, এই পাখাটা চালিয়েছি বলে এত জোরে হাওয়া বন্ধ করা, আর ওপরের পাখা চালালে রান্না করছি গ্যাসে হাওয়া যাচ্ছে। এই পাখাটা চালাবে না, পাখা চালাতে হবে না। কি জ্বালা। তো গরম লাগছে না? গরমও লাগছে না। এই কি ছেলে রে বাবা। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, শুধু কাজু পটলটা হচ্ছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কুদরি আলু ভাজা। আর এনাকে, বাবু মশাইকে খেতে দিয়ে দিয়েছি, বলছে কাকু আসুক খাবো। আমি কাকু আসতে অনেক দেরি, তুই আগে খেয়ে নে। তাই ও খাচ্ছে। আমার একটা লেবু নিয়েছি, তোমাদের দেখাই, দাঁড়াও। নেচে নেচে খাচ্ছিস কেন? পাঁপড়গুলো নিয়ে নেবো। পাঁপড় খাওয়ার মাস্টার হচ্ছে এটা। লেবুটা কি করব? মেখে দেবো? লেবুটা কি করব? ভাতটা মেখে দিতে হবে? আমি তোকে কি বলেছি বলতো? এটো এটো, এখানে নিয়ে আয়, এখানে নিয়ে আয়। তোর পাঁপড় কেউ খাবে না। লেবুটা দিয়ে মেখে দেবো? তাহলে লেবুটা কি, লেবু লাস্টে খাবি? ওরে বাবা রে, লেবু লাস্টে খাবে। আর তাহলে আলু ভাজা দিয়ে ভাতটা মেখে দেবো? লঙ্কা নেই, এ দেখো লঙ্কা নেই, একদম লঙ্কা নেই। লেবুটা, এগুলো ভালো জিনিস, খেয়ে নাও, কিচ্ছু না। এগুলো আরেক ধরনের আলু না, বরবটি আমরা খাই না। এটা বরবটি নয়, এটা এক ধরনের আলু। খেয়ে দেখ কি ভালো খেতে। লেবুটা কিরকম ভাবে খাবি লাস্টে? শুধু নুন দিয়ে? ওরে বাবা, আমি এখনো পর্যন্ত লাস্টে লেবু খেতে পারি না, ও লাস্টে লেবু খায়। আমার কাজু পটল হয়ে এসেছে, আর এরা এখন ভিডিও কলে খাবার নিয়ে ঝামেলা ঝাঁটি চলছে এদের। আমার বোন লুকিয়ে গেছে। চলো, আমারও সব কাজ হয়ে গেছে, গুছিয়ে নিই, এর সাথে একটু কথা বলে নিই। এবার আমিও স্নান করে পুজো করবো।
স্নান হয়ে গেছে, স্নান করে পুজো হয়ে গেছে। এই তখন বুড়োকে পাঁপড় ভেজে দিতে গিয়ে দেখলাম পাঁপড়গুলো অনেক দিন দিয়ে রাখা ছিল, একটু রোদে দিলে ভালো হয়তো ভাজা হবে, তো সেই জন্য রোদে দিলাম। পুরো খড়মড়ে হয়ে গেছে, নাহলে ভেতরে ছিল একটুখানি নরম নরম ভাব লাগছিল। জাস্ট হয়তো স্নানে গেছি, এসেই তুলে নিয়েছি। খুব জোর হলে হয়তো 10-15 মিনিট রোদে দিয়েছি, তার মধ্যেই কি গরম হয়ে গেছে। তন্ময় এসে গেছে, ও স্নান করছে, খেয়ে এবার খাবো। খেয়ে অনেকদিন ভিডিও গরমের চোটে বানাচ্ছি না, শর্টস ভিডিওগুলো এ এত ইয়ে হয়ে গেছে, ভেঙেই গেল লাস্টে। শর্টস ভিডিওগুলো বানাবো। অর্ধেক খাওয়া হয়ে গেছে, ওই খেতে বসেছে। আলু ভাজাগুলো আজকে একটু পুড়ে পুড়ে গেছে হালকা। আরে ঘন্টু এসেছিল, ওর সাথে গল্প করতে করতে গেছে। চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠে সেই থেকে ভিডিও বানাতে বসেছিলাম, ফোন পুরো গরম হয়ে গেছে আর ফোনের চার্জও শেষ, 20% চার্জ। তো চলো ফোনটা চার্জে দিই, ফ্রেশ হয়ে নিই, কিছু বাসন কুসন আছে সেগুলো ধুয়ে নিই, ধুয়ে সন্ধে দিয়ে তারপর একটু চা নিয়ে বসবো। কিন্তু তার আগে এই অবস্থা দেখো, এগুলো এখন গুছাতে হবে। কিছু এইদিকে আছে আর কিছু এইদিকে আছে আর কিছু এইদিকে আছে, আমাকে পুরো ঘিরে নিয়ে। সন্ধে দিয়ে মানে বাসন কুসন মেজে সন্ধে দিয়ে বললাম যে চা খাবো, বাট আমি একটা ভিডিও এডিট করতে এত ব্যস্ত হয়ে গেছি, মানে এত ওর মধ্যে মানে কি বলবো মনোযোগ দিয়েছিলাম ভিডিওটার মধ্যে, যে আমার চা খাওয়ার হয়নি। তো তন্ময় এই এলো, আমি লুচিটা ভাজলাম আর সকালে আলু চচ্চড়িটা গরম করলাম, তার সাথে চা করলাম, নিয়েই এখন বসেছি। ঘরে এত গরম, আমি বাইরে বসে বসে এডিট করছিলাম আর চা খেয়ে ইনি 1.5 ঘন্টা ধরে আমার সাথে গল্প করে বললো কি 11টায় ভাত খাবে। বিগ বস দেখতে পাইনি আজকে, আমার সাথে গল্প করছিল বলে বিগ বস দেখতে পাইনি, এখন বিগ বস দেখছে। 11টা বেজে গেছে, না বলেছিল 11:15 খাবো, 11টা বেজে গেছে। চলো ওকে ভাত দিই, আর আমার একদম কিছু খিদে মানে নেই বললেই চলে, আমি কিচ্ছু খাবো না এখন। ওকে ভাতটা দিয়ে আমি ফ্রেশ হতে যাব, এসে তোমার সাথে দেখা হচ্ছে। জোরে জোরে বলতে হবে, জোরে জোরে, অল্প দেবে কিন্তু, হ্যাঁ আর একটু কমিয়ে নাও, ব্যাস ব্যাস ব্যাস। কেনার জন্য একটু ভাবলাম কিছু খাবো না, তাই একবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, ওকে খেতে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। তো ও বললো একটু কাজু পটলটা বেঁচে আছে, তুমি একটুখানি মুড়িই খেয়ে নাও। শুধু শুধু কালকেও কিছু খাইনি, শুয়ে পড়েছিলাম, মানে চিড়ে খেয়েছিলাম, তাও ফেলে দিয়েছিলাম। থাক নেবো না, ভাবছি ঝুড়ি বাদে নেবো কিনা। হ্যাঁ যাচ্ছি, তো যাক চলো এটা খেয়ে নিই। আর কালকে আমি ছোলাগুলো ভেজাতে ভুলে গেছিলাম, ছোলা বাদাম কিশমিশ এগুলো যেগুলো ভেজায়, আর ও আমাকে মনে করে দিতে তো ভুলেই গেছে, শুধু বাদ দাও। তাই আজকে আমি কিছু করার আগে ওই জিনিসগুলো ভিজিয়ে দিলাম, দিয়ে ফ্রেশ হয়ে এসে ও বললো খেয়ে নাও, তবে এটা তোমার জন্য রেখেছি, তাই খেলাম। আর এই এগুলো এখন মেছলিয়ে পড়ে আছে, এগুলো গোছাতে হবে এখন। ফ্রেশ হয়ে এসে একদমই ভালো লাগে না, ধরে সব গুছিয়ে রেখে দেবো, যা হবে সকালে। কী করে ধরবে? ধরো ধরো, বরফটা তোলো না, বরফটা তোলো, ধরে ধরো, আমি বাটি ধরে আছি। এত গরম পড়েছে, কুলারের জলটা মানে দেওয়া আছে ঠান্ডায়, তাও যেন মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে না। উফ, তাই একটুখানি বরফ ডিপে দিয়ে রাখি, যখন মনে হয় অতিরিক্ত গরম লাগছে তখন বরফ দিয়ে দিই। চলো গাইস, গুড নাইট। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।